এই নেতা সঙ্গ দিয়েছিলেন। অতএব দুনিয়ার জীবনে যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে স্পন্দন আছে, যতদিন পর্যন্ত আমার দেহে হায়াত আছে, যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে সার্কুলেশন আছে, যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আপনার রবকে যদি, আমাদের রবকে যদি সর্বত্রই যদি আমরা সাথে রাখতে পারি, আল্লাহর কসম দিয়ে বলবো, আমরা যখন মারা যাব আমাদের দেহের ক্ষমতা থাকবে না, আমাদের শরীরের ক্ষমতা থাকবে না, আমাদের কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মা আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঙ্গ দিবেন, বলেন সুবহানাল্লাহ। যতদিন আমরা বেঁচে আছি রবকে রাখবো, যখন মারা যাব রব আমাদেরকে সাথে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেছেন, যে ব্যক্তি বলবে আমাদের রবকে, আমাদের রবের নাম কি? কি আপনারা বলতে পারেন না? রবের নাম কি? রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপরে দায়িত্ব হলো সুম্মাস্তাকামু, ইহার উপর অবিচল অটল থাকবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাযিল হয়ে বলবেন কি, আল্লাহ তাআলা, ও রব বলনেওয়ালা বান্দারা, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজান, তোমরা দুশ্চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাযী কুনতুম তুআদুন, যে জান্নাতের কথা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম আল্লাহ। শুনেন, রব হলো রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাই, রব হলো ওই রব, সেই রব যেখানে যা কিছু, যতটুকু, যে পরিমাণ, যে আন্দাজে, যখন যা কিছু দরকার, সেকেন্ডের মধ্যে যিনি যা কিছু বান্দার জন্য যে আন্দাজে পৌঁছাইতে পারেন, ওই উনির নামে হলো কি? রব। উনার নাম হলো কি? রব। মনে করেন কোন একটা পিঁপড়া যদি বলে, ইয়া রব্বি লাইসা ফি বাতনি শাইউন মিনাত তাআম, কোন পিঁপড়া যদি বলে, আল্লাহ আমার পেটে কোনো খাবার নাই, আচ্ছা বলেন, পিঁপড়া যদি বলে যে আমার পেটে খাবার নাই, এখন পিঁপড়ার জন্য যদি একটা ছাগল পাঠায় দেয়, বুঝলেন নাই? পিঁপড়ার জন্য কি পাঠাইলো? আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলি আমাদের জীবনে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন চলার তৌফিক দান করুন। হুজুরের জবান থেকে যা আমাদের জন্য বের হবে, এটা আমাদের হেদায়েতের ওসিলা জড়িয়ে আল্লাহ বানিয়ে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সিদ্দিকী সাহেবকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা আয়োজিত আজকের মুবারক মুফতি মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, উম্মার দরদে রাহবার, শাইখুল হাদিস মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, মুতাওয়াল্লি খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মাদানীনগর মোমিনশাহী, আমাদের আজকের তিনি প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, মাহফিলের নিজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের আগত প্রধান মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লামা শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া।
মুতাওয়াল্লি খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মাদানিয়াত মোহাম্মদ শাহী আমাকে ইলজামের পক্ষ মাহফিল ইলজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقروا إلى الله. صدق الله مولانا العظيم. وذكر معنا المحترم قال الكرام معزز علماء الكرام সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম পর্যন্ত দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই একটি জলসা মজা বসা কিছু আলোচনা করা ও শোনা সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূত্রে আয়াত এবং এই মুহূর্তে 45 মিনিট আমাদের সকলের উপকার মালিক আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদেরকে বলার মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর সকল মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুটি মানুষের সৃষ্টি মানে শুধু মানুষ নয়, বরং পৃথিবীর সকল সৃষ্টিকে ধরেই কিন্তু আল্লাহ সৃষ্টি করতেন। তিনি ছাড়া যদি অন্য কেউ সৃষ্টি করতেন তাহলে এই সৃষ্টিগুলোর মধ্যে পার্থক্য রাখতে পারতেন। কিন্তু সৃষ্টি করতে যদি অন্য কেউ হতো তাহলে একজন মুসলমানের শরীরের গঠন আর হিন্দু শরীরের গঠন দুইটা পার্থক্য রাখা। খ্রিস্টানের সৃষ্টি করতে যদি ভিন্ন ইহুদি সৃষ্টি করতে যদি ভিন্ন রকম, বৌদ্ধ সৃষ্টি করতে যদি ভিন্ন রকম, তাহলে মুসলমানের শরীরের থেকে তাদেরকে আলাদা করে তৈরি করা দরকার। মুসলমানের দুইটা চোখ, তাদের তিনটা চোখ, মুসলমানের দুইটা হাত, তাদের আরো অতিরিক্ত হাত। কিন্তু সকলের সৃষ্টি করতে জড়িত এক, যেন মানুষের সৃষ্টির মধ্যেও যেমন এক আছে, অন্যান্য সৃষ্টি যেগুলো আছে এগুলো দিকেও যদি আমরা দেখি তাহলে সবগুলো একই রকমের সৃষ্টি। পৃথিবী সব একই রকম, ইঁদুর সব একই রকম, মানব সব একই রকম, গরু একই রকম, হয়তো গরুটা পূর্বা পূজা হতে পারে, কিন্তু হিন্দুদের গরু যেগুলোকে তারা পূজা করে সেগুলো 5টা, যেগুলোতে আমরা মুসলমানরা পূজা করি না, আমরা যেগুলোকে জবে করে খাই, এই জবে করা গরুর চার হচ্ছে 30 টাকা। সবগুলোকে মালিক বলতে গেলে কাছাকাছি অবস্থায় তৈরি। এরপরে বুঝে আসে যে সৃষ্টিকর্তা সবার
মালিকের কাছে তোমার ফিরে আসতে হবে। তাই তুমি এই দুনিয়াটা এভাবে তৈরি করো যেন তোমার জীবনের সবকিছু একমাত্র আল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আমরা মালিককে স্বীকার করি, কিন্তু মালিকের সৃষ্টিকেও স্বীকার করার পর মালিকের দিকে ফিরে যাই, মালিকের ইবাদতের দিকে আমরা থাকি। যে পরিমাণ মেহনত আমাদের টাকা পয়সা উপার্জনের পেছনে হয়, মালিককে পাওয়ার জন্য যে পরিমাণ মেহনত, যে পরিমাণ মেহনত আমাদের ক্ষমতা অর্জনের জন্য হয়, আমাদের বাড়িতে খুশি করার জন্য এই পরিমাণ মেহনত হয়। বরং দেখা যাচ্ছে যে দুনিয়াকে কামানোর জন্য যে পরিমাণ আমাদের শ্রম হয়, পরিশ্রম হয়, এর সামান্য পরিমাণ কিছু অংশ মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। যার কারণে দেখা যাচ্ছে মালিকের সাথে যে সম্পর্কটা আমাদের হওয়ার দরকার ছিল, এটা খুব দুর্বল, এটা খুব ক্ষীণ হয়। আপনি যারা স্বাভাবিক আমরা নামাজ পড়ি, কিছুটা ধৈর্য তার পরীক্ষা পালন করার চেষ্টা করি, তাদের ভিতরেও দেখা যায় সেই মনোযোগিতা আমাদের তৈরি করতে পারে না। একটা নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেবলমাত্র মালিকের জন্য, এমনকি আপনি যে আমার জীবনে 2 রাকাত নামাজ দেখাইতে পারবো, যে নামাজটা যখন সুন্নত তরিকায় মেসওয়াক করলাম, ওযু করলাম, ওযু গুরু দোয়া বলিকে পড়ে এরপর আমি নামাজের মধ্যে আসলাম, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার হৃদয়টা শুধুমাত্র নামাজের মধ্যে ছিল, বাইরে কোথাও যায় নাই, ভিন্ন কোনো ফিকির করি নাই। এমনকি জীবনের 2 রাকাত নামাজ আপনি কিনা কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে যখন বসি, তখন তো আধা পৃষ্ঠা হয়তো তেলাওয়াত করা যায় না, মনটা ভিতর দিকে যাওয়া হবে। জিকিরের জন্য যখন বসি, তখনও তো একই অবস্থা এমন হয় যে জিকিরের জন্য যখন বসলাম, মনটা কিছুক্ষণ পরিশ্রম করতে হবে। নিয়মিত জিকির, শরীরের উপর চলা, দিনের উপর চলা, এমনকি কোন একটা আমল আছে কিনা, যে আমলটাকে আমরা হয়তো বোধ করতে পারি এই আমলটা আমার কোনকালে না জানে না, শুধু আল্লাহর জন্য করছি, এমন একটা আমলকে খুঁজে পাওয়া যাবে না। নিঃসন্দেহে মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাবে না, যাবে তো মালিকের রহমতের দ্বারা। কিন্তু আমার জীবনে কি এমন কোন একটা খুঁজে আছে কিনা, যে মালিক আমাকে তৈরি করবেন, যে মালিক আমাকে গাছের কিমাকের গুরু দিলাম নয়, অন্তর কোনো অন্তর্ভুক্ত দিকে যাচ্ছ, ক্ষমতার দিকে নয়, নারীর দিকে নয়, দুনিয়ার